সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? যেখান থেকে ভিডিও এন্ড করলাম আবার ওখান থেকেই শুরু করলাম। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। গরম আছে, ভালো রকমই আছে, কাজকর্ম করলে তো গরম লাগছেই, কিন্তু আবার বৃষ্টিও মাঝে মাঝে একটুখানি এই গরম আর কি শরীরকে একটু ঠান্ডা করে দিয়ে যাচ্ছে এই আর কি। তো আমাদের কাল থেকে ময়লা নেওয়া আবার শুরু হয়ে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে। তো দিনুদা এসেছিল, আজকে আমি ময়লাটা দিয়ে দিলাম, কারণ আমাদের ওয়ার্ডটা এত বড় না, দিনুদা কালকে কভার করতে পারিনি। বলে তো লাভ নেই, বয়স্ক মানুষ একার দ্বারা সত্যি সম্ভব হয় না। আর এক সপ্তাহের পুরো নোংরাটা রয়েছে না, সবাই তো ফেলছে বাড়ি থেকে, বলো না। ওই জন্য আমরা বুঝতেই পেরেছি যে আমাদেরটা হয়তো আজকেই তুলবে। যাই হোক, নিয়ে গেছে নোংরা, কোনো অসুবিধা নেই। ঘর তোর এবার একদম পরিষ্কার, যদিও আমার খুব একটা এবার গন্ধ ছাড়িনি, কেন জানি না। তবে কালকে চিংড়ি মাছটা বেঁচেছিলাম, তো আমি তো ওটাই ভয় পাচ্ছিলাম যে গন্ধ না ছাড়ি। আজকে লাঞ্চ মেনুতে আমি পাতলা করে মুসুর ডাল করব। দেখি পেঁয়াজ তো দেবো, একটুখানি রসুন ফোড়ন দিলেও দিতে পারি, না দিলেও দেবো না। আর রুই মাছ আছে 4 পিস, ওটা ভাজা করব একদম খেতে বসার সময় গরম গরম। আর তোমার চিংড়ি মাছ কালকে বেছে রেখেছিলাম, ওটা দিয়ে মালাইকারি করব। এই আজকে প্রিপারেশান হবে লাঞ্চে। তো আজকে মালাইকারিটা আমি কিভাবে করি, অনেকে অনেক রকম প্রসেসে করে মালাইকারি। আজকে ইচ্ছা আছে যে মালাইকারিটা আমি কী রকমভাবে করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। যদি আচ্ছা, কে কীরকমভাবে নতুন রকমভাবে করো বা একটু ইউনিকভাবে করো, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই পাঠাবে যে কে কীরকমভাবে মালাইকারি করে। আমার মা মালাইকারিটা অন্য প্রসেসে করে, তবে আমার মায়ের রান্নাটা ভীষণ সুন্দর হয় খেতে। আমার মাসুতো দিদিরাও আমার মায়ের চিংড়ি মালাইকারিতে ফ্যান। তো চলো, আমি আজকে কিভাবে করব সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লেগেছে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি। আচ্ছা, এখানে আমি নারকোল নিয়েছি, আর এর মধ্যে এই অল্প পোস্ত দেব, পোস্ত। আর এটা আমি তুলে রেখেছি এই জন্য, এটা হচ্ছে নিরামিষি। আর এইটার মধ্যে পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটা পেস্ট করব, আর এটাও পেস্ট করব, করে তারপর ফিরে আসছি। অল্প করে পোস্ত দিলাম, আর মোটামুটি এই 6টা লঙ্কা দিলাম, পেঁয়াজের সঙ্গেই পেস্ট করব। এই হচ্ছে চিংড়ি মাছ, কালকে আমি এটাকে ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। এই দেখো বন্ধুরা, নারকোল আর পোস্ত পেস্ট হয়ে গেছে। এদিকে অল্প পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট হয়ে গেছে। আর কিছু জোগাড় জানতে নেই, চলো রান্নাটা এবার স্টার্ট করি। তোমরা সঙ্গে থাকবে, আর আমি যেরকমভাবে করছি সেরকমভাবেই করবে। আমি কিন্তু মাছ আলাদা করে ভাজছি না, আর রান্না করতে করতে কথা বলতে পারবো না, কারণ চিমনিটা জ্বলবে, তো তোমরা কেউ শুনতে পাবে না। তো চলো পরপর দেখতে থাকো। এর মাঝখানে আমার রিকনকে একটুখানি পরোটা করে দিচ্ছি। প্রথমে খাবারের কথা বলে না, হয়ে যায় তখন বলে এইটা দাও। প্রতিদিন স্মুদি খাচ্ছিস, দরকার নেই, আজকে এমনি খা, শুনবেই না। তো চলো, হয়েই গেছে, যদিও বেশিক্ষণ টাইম লাগে না, কিন্তু আগে থেকে বললে কি আমার সুবিধা হয়, এই যা ডিফারেন্স।
অনেক জল বেরোবে, অত দুশ্চিন্তা করার কিছু নেই। একদম ঢাকা দেবে না, আঁচ বাড়িয়ে কনস্ট্যান্ট এটাকে ফোটাবে। আর তার মধ্যে দুধ একটু দেওয়া হয়েছে, তোমরা গুঁড়ো দুধ আছে ওইটাও দিতে পারো, আমার ঘরে এমনি দুধ আছে ওই জন্য আমি দিলাম, লিকন যেহেতু খায়। এই জলটাকে পুরো শুকাবো, শুকিয়ে গেলে একটু কাঁচা তেল ছড়িয়ে তারপর নামিয়ে নেব। মোটামুটি দেখো শুকিয়ে এসছে, বেশি শুকোলে কিন্তু আবার ওটা একদম শুকনো হয়ে যাবে। ওটা শুকিয়ে এসছে, এই জলটাও টেনে যাবে একটু পরে। এখন আমি একটুখানি সর্ষের তেল দেব, দিয়ে নামিয়ে ফেলবো। তো এই হচ্ছে বন্ধুরা চিংড়ি মাছের মালাইকারি, খুবই টেস্টি হয়েছে দেখেই মনে হচ্ছে। তো বন্ধুরা এবার একটু বসি, টায়ার্ড হয়ে গেছি। মেঘলা ওয়েদার হয়ে আছে, তোমাদের দেখাচ্ছে, এই দেখো ওয়েদার একদম মেঘলা হয়ে আছে, মেঘ আকাশে। তো একটু বসে নিই, তারপরে একটু মুড়ি খাই, একটু তরকারি আছে তরকারি দিয়ে মেখে মুড়ি খাই, তারপরে স্নান করতে যাবো। স্নান করার পরে তারপর আবার পুজো দেবো। আজকে সৌমিক আবার বলেছিল মেশিনটা চালাতে, ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, জামা কাপড়গুলো সিঁড়ির দড়িতে তখন মেলে দেবো। আমার যখন ঘাম হয় না, ঘাম হলে আমার শরীর টায়ার্ড হয়ে যায়। আর যদি ঘামটা খুব একটা না হয়, গরম হচ্ছে কিন্তু খুব একটা দরদর করে যে ঘামছি তা নয়, ঠিক আছে, ঘাম হলেই এনার্জি পুরো লস হয়ে যায়। তো চলো পরবর্তীকালে কীভাবে কাজগুলো করি, কী কী কাজ বেরোয়, আবার আগে থেকে তো বোঝা যায় না যে এই কাজ আছে ওই কাজ আছে, হঠাৎ হঠাৎ করেই মনে পড়ে যে এইটা করি ওটা করি। তো রিকন এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে, একটু দেরিতেই ও করে, ওর খুব তাড়াতাড়িও কোনো দিনই করে না বাড়িতে থাকলে। একটুখানি বসবো, অন্তত 15 মিনিট বসবো, তারপরে আমি খাবো। 11টা বাজবে, এখন দেখো না কটা বাজে ঘড়িতে, দেখতে পাচ্ছ এখন প্রায় 11:15 বোধহয় বাজে। 11টা বাজবে, তারপরে আমি খাবো। সৌমিক এখন দোকানেই আছে সম্ভবত, আমি দেখিনি। আর সকালবেলা দোকান দেখা হয়ে গেছে, ব্যাস তারপরে তো রান্নার কাজে। আর খেতে বসার সময় ভালো কথা, মাছটা ভাজবো, সেটা নুন হলুদ মাখিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি, শুধু গরম গরম ছাকা তেলে মাছটা ভেজে নেবো। যে এমনি ডাল মাছ ভাজা দিয়ে খাওয়া হয়ে যায়। তাও চিংড়ি মাছটা যখন এনেছে বললো কি গো মালাইকারিটা করবে না, এলাম হ্যাঁ করবো। রাত্রিরে নাকি সৌমিক মালাইকারি দিয়ে খাবে, ঠিক আছে, দুপুরেও খাবে রাত্রেও খাবে, অনেকটা করেই তো নিয়ে আসেন। মাছটা খুব টেস্ট, এই সাইজের মাছগুলো না খুব স্বাদ হয়। একটু এর থেকে যে বড়, যেগুলো মাথাগুলো বড়, মানে গলদা চিংড়ি, সৌমিক নিয়ে আসে, আমি বললাম একদম আনবে না, স্বাদই হয় না এই মাছগুলো, কীরকম একটা চামড়া চামড়া না রে শোনা, কি বিচ্ছিরি খেতে হয়। এই মাছগুলো বরঞ্চ টেস্ট আছে, কামড় দিলে একটা মিষ্টি মিষ্টি ভাব লাগে, রান্নাটাও এই হয়, ভালো হয়। শুধু আলু দিয়ে যদি জিরে বাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করি, মানে গাঢ় গাঢ় করে, সেটাও স্বাদ লাগবে এই ধরনের মাছে। তো চলো একটু বসি, অনেক কথা বলে ফেললাম। বিকেল থেকে বন্ধুরা একদম আসতে পারিনি, রিকনকে নিয়ে বসেছিলাম। তো ভিডিওটা আর কি করবো, এখন বাজে প্রায় 10:30। সৌমিকের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ও গিয়ে শুয়ে পড়েছে। রিকন আর আমি এই ঘরে একটুখানি নিজেদের কাজকর্মই করছি। তো সবাই ভীষণ ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। গলাটা পুরো শুকিয়ে যাচ্ছে, এত জল খাচ্ছি তাও যেন জলের তেষ্টা আর মিটছে না। তো কালকে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তোমরা সবাই খুব ভালো থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো রাখি, বুঝতেই পারছো এখন আমি মোটামুটি ফিউজ হয়ে গেছি। টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকবে।